আমি, সোহান ভাই, অর্ণবী আপু আমরা সবাই আজকে অমিয়াকে পিক করতে আসছি স্কুল থেকে। গুগল ম্যাপে দেখলাম যে অমিয়ার স্কুল ওখানে একটা পার্ক আছে এবং একটু বড় সড়ই। সো আমরা প্ল্যান করলাম যে আমরা ওই পার্কে ঘুরতে যাব। হাইফা আপুকে বললাম যে চলেন যাই সবাই। হাইফা আপু তো খুব খুশি, ইয়া লেটস গো। আর কিছুক্ষণ পরেই বলল ও নো, কারণ মুস্তফা ভাইয়ের ডিউটি আছে। এই পার্কের নাম হচ্ছে ওয়েস্টার্ন পার্ক। পার্কে কিছু দূর যেতেই আমি দেখি এখানে স্লাইড আছে। অমিয়া দেখি এক দৌড় দিয়ে উঠে গেছে ওখানে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সে প্রথম একটু নাটক সিনেমা করলো, তার ভয় লাগে। কই তুই? এরপর একে একে আমরা সবাই উঠলাম। অমিহা উঠলো, অর্ণবী আপু উঠলো, এরপর উঠলাম আমি। ফার্স্ট স্লাইড দিয়ে গেল অমিহা, দেন ঢুকেছেন? তাকে স্লাইডের ভেতরে ঢুকানোর জন্য অনেক বেশি মোটিভেশন দেয়া লাগছে। সোহান ভাই অনেকক্ষণ ধরে মোবাইলটা ধরেছিল তার বউ নামবে এই ভিডিওটা ধারণ করার জন্য। আর এই যে দুই টোনাটুনি কি সুন্দর দোল খাচ্ছে। অমিহা অর্ণবী আপুকে উপরে নিয়ে গেল, বলে নিয়ে গেল যে আসো তোমাকে একটা জিনিস খাওয়াবো। ওয়ামি আসলে বুঝাইতে চাইছিল যে আসলে এরকম ঝুলনি খাওয়াবে আর কি, কিন্তু অর্ণবী আপু ভাবছিল খাওয়ার জিনিস খাওয়াবে। অবশ্য তার কথা কি বলবো, আমি নিজেও তো ভাবছিলাম কোনো ফ্রুটস টুটস মনে হয় খাওয়াবে, এই লোভে আমি উঠে গেছিলাম। আমার দুষ্ট একটা পুরীর বাচ্চা, আমার প্রিন্সেস। আমরা এটা অনেকবার খেলছি, মানে এটা খেলার জন্য তো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা লাগে না, এজন্য এটা খুব ইজি খেলাটা। এখানে ঝোলাঝুলি খেলা শেষ করে আমরা এবার সামনের দিকে হাঁটা দিলাম। হাঁটা দিয়ে দেখলাম সামনে একটা মানকি বার আছে, তো দেখে আমার মানকি সেখানে উঠে পড়লো। এখানে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত বেশি, এতে এদের স্ট্যামিনাও যেমন বাড়ে তেমনি ওদের বোনস, ওদের মাসেল অনেক স্ট্রং হয়। ওর প্রথম স্কুলে যখন আমি দেখছিলাম বাচ্চারা এখানে খালি পায়ে দৌড়াদৌড়ি করে, দেখে আমি একটু অবাক হয়েছিলাম যে খালি পায়ে কেন। এই যে অবস্থা দেখেন, ঘাসের উপরে শুয়ে আছে। এখানে পড়াশোনা কতদূর কি শেখায় আমি জানি না, কারণ বাসায় কোনো পড়াও দেয় না, কোনো পরীক্ষাও নাই। তবে ছোটবেলা থেকে ওদের বিভিন্ন ডে সেলিব্রেশন করা শেখায়, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন শেখায়, যার মাঝে একটা রুল হচ্ছে বাস ড্রাইভারকে থ্যাংক ইউ বলা। এখানে সবাই বাস থেকে নামার সময় বাস ড্রাইভারকে থ্যাংক ইউ ড্রাইভার বলে তারপরে নামে। এদিক থেকে আমি ঢুকছিলাম, এদিক দিয়ে কোনো রাস্তা আছে নাকি দেখার জন্য। মমিহা আমাকে ফলো করছিল এবং আমার মতোই হতাশ হইলো। তার পেছন পেছন দেখলাম আবার অর্ণবী আপু আসতেছিল। আমার পেছনে পেছনে আসা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই জঙ্গল, আনসিন রাস্তা, এগুলো আমাকে খুব টানে। মানে আমার যাওয়ার কনফিডেন্স লেভেল দেখলে যে কেউ বলবে যে এই বান্দা একদম জানে যে রাস্তা কই গেছে, বাট আসলে আমি চিনি না, আমি নিজেও হারাই যাই। এই যে এখানে আমি একটা ট্রেলের মতো দেখতে পাইলাম, আমি বললাম যে চলো দেখে আসো উপরে কি আছে। কেউ আমার সাথে যাবে না, বললো নিজে যা দেখে আসো। আমি ওই পর্যন্ত গেলাম, যাই দেখলাম উপরে আসলে আর কিছু নেই রাস্তা ছাড়া। পরে আমি আবার উল্টা দিকে ঘুরা দিলাম। আমি নামলাম, নামার পর আমি বললাম যে চলো ওই দিকে যা হাইটা আসি, এত দূর পর্যন্ত আসছি তো পুরো পার্কটা ঘুরে দেখবো না? আমি বুঝলাম না, এখনো কেউ আমার সাথে যাইতে রাজি হলো না। আমার জামাই আমার বললো যে তুমি এদিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যায় তুমি ঘুরে আসো, আমরা ওইখানে ওয়েট করতেছি। তো সেটাই করলাম, দুই ভাগ হয়ে গেলাম আমরা। এক ভাগে ছিল বাকি সবাই, আরেক ভাগে আমি একা। আমি একা একা হাইটে এখন পুরাটা দেখতেছি। আচ্ছা, সবার একটা কমন কোয়েশ্চেন থাকে আমাকে যে আমি কোন এজেন্সি থেকে কাজ করাইছি। তারপরে কোয়েশ্চেনটাই থাকে আপু এজেন্সিটা কিরকম, এজেন্সি কেমন আপু বা ভাইয়া, এটা নিয়ে আসলে আমার নির্দিষ্ট কোনো মানে কিছু বলার নাই, কারণ এক একজনের কাছে এক এক জিনিস এক এক রকম লাগে। আবার সবার সবকিছু ভালো না। আমি আমার প্রসেসিং করেছি সানওয়ে অ্যাডমিশনের মাধ্যমে। আমাদের ফার্স্ট কনসাল্ট করছেন কৌশিক ভাই। আমি নিয়ে যাওয়ার মধ্যে নিয়ে গেছি আমার ব্যাংক স্টেটমেন্টটা আর হচ্ছে আমার আইএলটিএস এর রেজাল্ট, মানে আমার আইএলটিএস আর ব্যাংকটা রেডি করে আমি ওখানে গেছি। এরপরে নেক্সট সিটিং হলো আমাদের আসাদ ভাইয়ের সাথে। সো আমার রেজাল্ট, সাবজেক্ট এবং ব্যাংক এই তিনটা কনসিডার করে আসাদ ভাই বললো আমার জন্য বেস্ট হবে আইসিএল, অ্যান্ড উইদিন 1 উইক তারা আমাকে অফার লেটারও এনে দিচ্ছে। হ্যাঁ, প্রসিডিওরটা অনেক লেন্দি ছিল, এর মাঝে বেশ কয়েকবারই আমরা ধৈর্যহারা হয়ে গেছি এবং হওয়াটাই স্বাভাবিক। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো, আমার কোনো আরএফএও আসে নাই, কোনো ইন্টারভিউ কল আসে নাই, কিছুই না। এই জন্য মাহজুব একটা কথা বলছিল, আমাদের ভিসা হইতে কোনো কষ্ট হয় নাই, তো এই জন্য এখানে আসার পর আমরা কষ্ট করতেছি। আমি অলমোস্ট সেই স্লাইডের জায়গায় চলে আসছি, দূর থেকে দেখতে পাইলাম অর্ণবী আপু আর অমিহা খেলা করতেছে। হ্যাঁ ভাই, এখানে দৌড়ানো যায়, খেলাও করা যায়, এখানে কেউ আপনাকে জাজ করতে আসবে না, আর জাজ করলেও কিছু আসে যায় না। যারা ছোট থেকে ছোট জিনিসে শুধু আপনার দোষ খুঁজে বেড়াবে না, তাদের কাছে হাজার চাইলেও আপনি ভালো হইতে পারবেন না। আমি নিচে নামার পর ফাইনালি আমরা রওনা দিলাম বাসার পথে। আসার সময় এক জায়গায় দেখলাম এক ঝাঁক চড়ুই পাখি।
মামিহা বায়না করলো যে ও পাখিদের চাল দিবে। আমি আবার এই কবুতর টবুতরকে দেওয়ার জন্য পকেটে কয়টা চাল নিয়ে ঘুরি। আপু এন্ড ভাইয়াদের অনেক মিস করবো, ওনারা শীঘ্রই বাংলাদেশ চলে যাচ্ছেন। এটা শোনার পর সবারই কোয়েশ্চেন থাকে, তাহলে আসছে কেন? আমরা আসছি কেন? আপনারা আসছেন কেন? অবশ্যই ভালো ফিউচারের আশায় আসছি, বাট আপনার ফেলে আসা ক্যারিয়ার যদি আপনার জন্য আরো বেশি ভালো হয়, আই থিঙ্ক সেখানে ব্যাক করাটাই ক্লেভার ডিসিশন।